আর অল্প কিছুদিনের মধ্যেই কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে ঘিরে খামারিদের মধ্যে থাকে এক ভিন্ন ধরনের প্রস্তুতি। যদিও সেই প্রস্তুতি আমাদের এখানে তেমন একটা নেই। এর কারণ হচ্ছে আমাদের যেহেতু ডেইরি ফার্ম অর্থাৎ দুধ উৎপাদনের খামার, এ কারণেই আমাদের খামারের ষাঁড় গরুর পরিমাণ কম থাকে। তারপরেও কিছু ষাঁড় গরু আমাদেরকে বিক্রি করতে হয়। এর কারণ হচ্ছে আমাদের এখানে উৎপাদিত যে ষাঁড় গরুগুলা হয়, অর্থাৎ আমাদের এখানে যে বাচ্চাগুলা হয়, ওই বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা আমরা মাঝে মাঝে রেখে দেই, যেগুলোকে আমরা পরবর্তীতে 2-4টা করে কোরবানিতে বিক্রি করি। প্রতি বছরের মতোই এবারও আমাদের খামারে কয়েকটা গরু আছে যেগুলো আমরা কোরবানিতে বিক্রি করব। তবে এটার জন্য মূলত আমাদের আজকের কাজ না। আমাদের আজকের কাজ হচ্ছে আমরা আমাদের খামারটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। ভিতরে যত আবর্জনা আছে এগুলোকে আমরা বের করে ফেলবো ভিতর থেকে, এবং সুন্দর করে এটাকে পরিষ্কার করে পরিপাটি করে ফেলবো ইনশাআল্লাহ। গত বছর পাটের সিজনের পরে বেশ কিছু পাটখড়ি আমরা আমাদের এই চাঙে রেখে দিয়েছিলাম, অর্থাৎ আমাদের গরুর উপরে যে জায়গাটা আছে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় চাং বলি। এই জায়গাটাতে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা কিছু পাটখড়ি রেখে দিয়েছিলাম, পরবর্তীতে হচ্ছে এগুলাকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। তো গরুর খামারের এই যে এখন যে শেড আমরা কাজ করতেছি, এই শেডটা মূলত হচ্ছে আমাদের বড় শেড। এই শেডের মধ্যে থেকে আমরা ওই পাটখড়িগুলিকে বের করে ফেলেছি, এবং বের করে ফেলার পর এই জায়গাটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করতেছিলাম। উপরে যে ময়লা আবর্জনাগুলি ছিল ওইগুলিকে আমরা হচ্ছে মোটরের যে পানি আছে এইটার স্পিড দিয়ে তারপর হচ্ছে যে ধুয়ে ফেলতেছিলাম, যাতে করে উপরে কোনো ময়লা না থাকে, এবং এটা ধোয়ার পরে নিচে যে ময়লাগুলি পড়তেছিল ওইগুলো আমরা পরিষ্কার করতেছিলাম। স্বাভাবিকভাবেই গরুর ঘরের পেছনের যে ওয়ালটা থাকে এই ওয়ালটা সব থেকে বেশি ময়লা হয়, এই ওয়ালটাতেই সব থেকে বেশি গোবর লেগে থাকে। এ কারণেই আমরা এই ওয়ালটাকে সবার আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। তার আগে এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভিজিয়ে রেখে কিছু সময় আমরা অন্য কাজ করেছি। এরপরে যখন জায়গাটা নরম হয়ে গিয়েছে ওই জায়গা থেকে আমরা হচ্ছে ঘষে ঘষে ওই ময়লাগুলি উঠিয়ে ফেলেছি। এটা আমরা কয়েকদিন পরপরই করার চেষ্টা করি, যদিও সেটা আমাদের ভিডিও করা হয় না। স্বাভাবিকভাবে যে কোনো খামারই আপনি দেখেন না কেন দেখবেন যে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো।